হঠাৎ করে তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। তাদের আন্দোলনের তীব্রতায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটেছে। সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, এমনকি জ্বালিয়ে দেওয়া হয়েছে সংসদ ভবনও। প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তকে বিক্ষোভের কারণ মনে করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মূল কারণ হল রাজনৈতিক নেতাদের সীমাহীন দুর্নীতি ও সামাজিক বৈষম্য। অর্থাৎ এ বিক্ষোভের মূল কারণ নেপোকিডসদের বিলাসী জীবনযাত্রা। যখন সাধারণ নেপালিরা বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, তখন প্রভাবশালী নেতামন্ত্রীদের ছেলেমেয়েদের বিলাসবহুল জীবন টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট এবং এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন তরুণদের আরও বিক্ষুব্ধ করে তুলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নেপোকিডের একজন শৃঙ্খলা খাতিওয়ারা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়ারার 29 বছর বয়সী এই মেয়ে, যিনি একসময় মিস নেপাল ছিলেন। তার বিদেশ ভ্রমণ ও বিলাসবহুল জীবনযাত্রার ছবি ভাইরাল হলে প্রতিবাদকারীরা তার বাবার বাড়িতে আগুন দেয়। জানা গেছে ঘটনার পর তিনি ইনস্টাগ্রামে 1 লাখেরও বেশি অনুসারী হারিয়েছেন। এরপর রয়েছেন শিবানা শ্রেষ্ঠা, যিনি জনপ্রিয় গায়িকা এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ। তিনি নিয়মিত তার বিলাসবহুল বাড়ি ও দামি ফ্যাশনের ভিডিও পোস্ট করেন। আরেকজন হলেন স্মিতা দহল। সাধারণ মানুষ যখন চাকরির জন্য লড়ছেন, তখন সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের নাতনি স্মিতা দহল সামাজিক মাধ্যমে লক্ষাধিক টাকার হ্যান্ডব্যাগের ছবি পোস্ট করে সমালোচিত হয়েছেন। এরপর রয়েছেন আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে সৌগত। তিনি তার বিলাসবহুল জীবনযাত্রা এবং অনলাইন প্রদর্শনের জন্য চিহ্নিত হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষ যেখানে দারিদ্র্যে মারা যাচ্ছে, সেখানে এই নেপোকিডসরা লক্ষ লক্ষ টাকার পোশাক পরছে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক সমীক্ষায় বলা হয়েছে, নেপাল ধারাবাহিকভাবে এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্লেষকদের মতে এসব দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনাই নেপালকে বর্তমান পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।